নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। বিবাহের বাধা কাটানোর পাওয়ারফুল নয় মোস্ট পাওয়ারফুল দুটো টোটকা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তন্ত্রশাস্ত্রের বিশেষ অনেকটা অংশ জুড়েই কিন্তু এই দুটো টোটকা বিরাজ করছে এবং শাস্ত্রে উল্লেখিত আছে এই দুটো টোটকা করার 1 থেকে 1.5 মাসের পরেই কিন্তু বিয়ের সম্বন্ধ আসতে বা বিবাহ বন্ধনে আবদ্ধ অতি অবশ্যই আপনি হয়ে যাবেন। তবে অতি অবশ্যই নিজের জন্মকুণ্ডলীটা অতি অবশ্যই সঠিক কথাটা বলবে, কেন বিবাহে লেট হচ্ছে সেটা অতি অবশ্যই একটু চেক আপ করিয়ে নেবেন, সেটা একটু বিচার অথবা বিশ্লেষণ করিয়ে নেবেন। আসুন সম্পূর্ণ ভিডিওটি অতি অবশ্যই দেখবেন, আপনাদের স্বার্থে প্রথমেই আমি বলে দিলাম। কারণ টোটকার একটা বিশেষ নিয়ম হচ্ছে যে সঠিক নিয়মে কাজ করতে হয়। সঠিক নিয়মের বাইরে যদি একটু অংশ চলে যায় বা বেরিয়ে যায় তাহলে কিন্তু সেটা অনেকটাই প্রবলেমের মধ্যে পড়তে হয়, আপনার মনের আশাটা পূরণ হয় না। তো সম্পূর্ণ দুটো টোটকা পাওয়ারফুল নয় মোস্ট পাওয়ারফুল, প্রত্যেকে কিন্তু অনেককে আমি দিয়েছি, তারা আশা করি ভালো ফল পেয়েছে। তো তাদের কাছ থেকে জেনেই আমি কিন্তু এই টোটকা দুটো আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে আসুন প্রথমে বলবো যে বিবাহের ক্ষেত্রে যদি বারংবার বাধা আসে, কেমন বাধা? অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিবাহে বাধা আপনার সম্বন্ধ দেখে যাচ্ছে, কিন্তু ছেলে পক্ষ বা মেয়ের পক্ষ তাদের বাড়িতে যাওয়ার পরে আপনাদের রিপিট কিছু আর জানাচ্ছে না, অর্থাৎ বাড়িতে যাওয়ার পরে সম্পর্কটা স্টপ হয়ে যাচ্ছে। আপনাদের বলছে হয়তো পরে জানাবো, কিন্তু পরবর্তীকালে আর জানাচ্ছে না, একটা চলে গেল। দ্বিতীয় আর একটা দেখা যায় যেটা বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু তবুও বিয়ে হচ্ছে না। তবে আমি বলবো যদি দেখছেন যে বিবাহের প্রচন্ড লেট হয়ে গেছে, তারা তো অতি অবশ্যই এটা করবেন। তো যাদের দেখবেন 35-এর বেশি বয়স হয়ে গেছে তারা অতি অবশ্যই জন্মছক বিচার একটু বিশ্লেষণ অতি অবশ্যই করিয়ে নেবেন, কারণ আমি সবসময়ের জন্য প্র্যাকটিক্যালটা বেশি পছন্দ করি। তো যাই হোক, টোটকাটা কিন্তু পাওয়ারফুল নয় মোস্ট পাওয়ারফুল। কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, কি বার থেকে স্টার্ট করবেন, অতি অবশ্যই ভিডিওর মধ্যে সবকিছু জানানো থাকবে। সম্পূর্ণটা বারবার বলছি এই জন্যই যে আপনারা এই যে 10 থেকে 12 মিনিটের ভিডিওটা যাতে আপনার মিস না যায়, খুব ভালো সফলতা পাবেন একটুখানি আমি বলবো। তাহলে চলে আসুন, কথা বেশি হয়ে যাচ্ছে তো এটা না জানালো নয়, ওই জন্য জানিয়ে দিলাম। দেখুন, ফার্স্ট টোটকা যখন বললাম সেখান থেকে শুরু করে সম্পূর্ণটা শুনবেন, বিন্দুমাত্র যেন ভুল না হয়, শুনতে মিস না হয়। দেখুন, প্রথমত আপনাকে একটা মন্দির খোঁজ করতে হবে। কিসের মন্দির? যে মন্দিরে রাম, সীতা এবং মহাবীর বজরংবলীর মূর্তি আছে এবং যেখানে প্রতিনিয়ত পুজো হয়। একটু কষ্ট করে খুঁজুন রাম, সীতা এবং বজরংবলীর মূর্তি। যদি পেয়ে যান আমি বলবো 1 থেকে 1.5 মাস, আমি টেনে নিয়ে যাই 2 মাস, আপনার বিবাহ অতি অবশ্যই হচ্ছে 100% গ্যারান্টি। জন্মছকে যতই অশুভ যোগ থাক হবেই হবে 100%। তাহলে মন্দিরটা আপনি খুঁজলেন, মন্দিরটা খোঁজার পরে মঙ্গলবার দিন আপনি সেই মন্দিরে যাবেন। মন্দিরে যাওয়ার পরে প্রথমত 11 বার, ভালো করে শুনবেন, প্রথমত 11 বার রাম সীতার মূর্তির সামনে গিয়ে মনের বাসনাটা বলবেন যে আমার বিবাহ বাধা যেন অতি সত্বর কেটে যায় এবং ভালো বিবাহের সম্বন্ধ যেন আপনার কৃপায় আমার কাছে আসে, আপনাদের কৃপায় যেন আমার কাছে আসে। এই মনের বাসনাটা আপনার রাম, সীতা এবং বজরংবলীকে জানাবেন। 11 বার বলবেন এই মনের বাসনাটা। জানানোর পরে বা প্রার্থনা করবেন, জানানোর পরে এবার যাবেন বজরংবলীর কাছে। বজরংবলীর কাছে গিয়ে বজরংবলীর শরীরে দেখবেন মেটে সিঁদুর থাকে। প্রত্যেক জায়গায় দেখতে পাবেন যেখানেই বজরংবলী থাকবে সেই বজরংবলীর মূর্তিতে মেটে সিঁদুর লাগানো থাকে গায়ে, গেরুয়া কালার। তো সেই মেটে সিঁদুর আপনার অনামিকা আঙুল দিয়ে শরীর থেকে একটু সেই মেটে সিঁদুর আপনি নিলেন, নিয়ে আপনার সেই আবার রাম সীতার মন্দিরে বা সেই মূর্তির সামনে চলে যাবেন। হাতে এইভাবেই সেই মেটে সিঁদুর লাগানো থাকবে এবং এইভাবে গিয়ে আপনি মেটে সিঁদুর লাগানো অবস্থায় আবার গিয়ে প্রার্থনা করুন যে আমার বিবাহ বাধা
যেন অতি সত্বর কেটে যায় এবং ভালো জায়গা থেকে বিবাহের সম্বন্ধ যেন আসে। এটা আবার 11 বার বলবেন। 11 বার বলার পরে হাতে যে সিঁদুরটা লেগে আছে সেটা নিয়ে গিয়ে আপনি যেখান থেকে নিয়েছেন, বজরংবলীর শরীর থেকে নিয়েছেন, এবং প্রার্থনা জানানোর পরে সেই সিঁদুরটা নিয়ে গিয়ে বজরংবলীর পায়ে স্পর্শ করিয়ে দিন বা বজরংবলীর পায়ে সেই সিঁদুরটা লেপে দিন বা মাখিয়ে দিন। এই কাজটা যদি আপনি করতে পারেন, আমি গ্যারেন্টি দিতে পারি, যদি আপনি পরপর 3টে মঙ্গলবার করতে পারেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় জন্মছকে খুব অশুভ দুর্যোগ আছে, অষ্টমের মতো মঙ্গল বা মাঙ্গলিক আছে, সপ্তমে মঙ্গল মাঙ্গলিক আছে, এই সমস্ত মাঙ্গলিক যদি থেকে থাকে, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক আছে, এই সমস্ত অশুভ মাঙ্গলিক থাকলে 3টে মঙ্গলবার করবেন। দেখবেন বিবাহ যদি কেউ বেঁধেও রাখে তন্ত্র ক্রিয়ার মাধ্যমে, সেটাও কাটতে বাধ্য হবে। 100% দিয়ে যাচ্ছে। এখানে বজরংবলীকে আপনি সাক্ষী রেখে কাজটা করছেন, অতি অবশ্যই সফলতা পাবেন, মারাত্মক সফলতা পাবেন, এটুখানি আমি বলবো। এটা করুন এবং বজরংবলীকে আপনার মনের বাসনাটা সিঁদুরটা লেপার পরে, সিঁদুরটা দেওয়ার পরে, স্পর্শ করার পরে বা মাখিয়ে দেওয়ার পরে মনের বাসনাটা আবার জানান, জানিয়ে হ্যাপি মনে, খুশি মনে বাড়িতে আসুন। দেখবেন এইভাবে পরপর যখন 3টে মঙ্গলবার করবেন বা 2টো মঙ্গলবার করবেন, তার ডবল থেকে আপনি সফলতা পাবেন। যেটা বলি, যে কোনো বৃহস্পতিবার দিন, যে কোনো বৃহস্পতিবার দিন আপনি মোটামুটি সকাল 6টার আগে বা 5টার আগে বা ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ সূর্য ওঠার আগের মুহূর্তে আপনি 21টা দূর্বা ঘাস নেবেন। 21টা দূর্বা ঘাস কিভাবে নেবেন, তার শেকড়টা যেন থাকে, দূর্বা ঘাসের শেকড়টা যেন থাকে, এইভাবে আপনি 21টা দূর্বা ঘাস নেবেন এবং 21 বার বলবেন যে আপনার বিবাহের সম্বন্ধ যেন অতি সত্বর আসে এবং বিবাহের বাধা যেন অতি সত্বর কাটে। এটা বললেন, এইভাবে আপনি 21 বার বলবেন। যে নামটা নেবেন, যদি আপনি নিজে হন তাহলে বলার দরকার নেই, তাহলে আমার বলবেন, আর যদি অন্য কারোর জন্য করে থাকেন তাহলে বলবেন যে অমুকের বিয়ের বাধা অতি সত্বর কেটে যাক এবং অতি সত্বর জন্য বিবাহের সম্বন্ধ আসে। এইভাবে 21টা দূর্বা ঘাস আপনি তুলবেন, শেকড় সমেত তুলে আনলেন, এনে গঙ্গার জল দেবেন, গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে শোধন করে নেবেন, পারলে একটু কাঁচা দুধ বা দই দেবেন, মিষ্টি দই দেবেন, দিয়ে সেই দূর্বা ঘাসগুলোকে বা দুর্বগুলোকে আপনি স্নান করিয়ে নিলেন। স্নান করিয়ে যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে একটু সিঁদুর দেবেন, যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি একটু সাদা চন্দন দেবেন। এইভাবে দিয়ে বগলামুখী মন্ত্র আপনি 21 বার জপ করবেন। দেখুন আমার ইউটিউবে দেওয়া আছে মন্ত্রটা, ওখান থেকে স্ক্রিনশট আপনি নিতে পারেন। বগলামুখী মন্ত্রটা 21 বার জপ করে সেই দুর্বাগুলোকে ভালো করে লাল সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা মাদুরি মতন করবেন, ছোট ঘুরিয়ে ঘুরিয়ে সেই শেকড় সমেত ঘুরিয়ে 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 একটা ছোট তাবিজ মতো বা কবজ মতো করবেন, অর্থাৎ লাল সুতো দিয়ে ভালো করে একদম ছোট করবেন, ভাঁজ করে ভাঁজ করে ভাঁজ করে রোল করে ভাঁজ করবেন, ছোট করবেন, করে রূপোর তাবিজের মধ্যে, একটু বড় রূপোর তাবিজের মধ্যে মোম দিয়ে আটকে, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে, সব থেকে ভালো হবে যদি আপনি গলায় ধারণ করেন উভয়। দেখবেন যে বিবাহের সম্বন্ধ অতি অবশ্যই আসবে, এই বিশ্বাসটা রাখুন। এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা কবচ যেটা বললাম, এবং যে টোটকাটা আপনারা দেখলেন আগে, একটু আগে যেটা বললাম, এটাও কিন্তু মোস্ট পাওয়ারফুল। তবে আমি বলবো বিবাহে বাধা আসছে বলেই কিন্তু আপনি আমার এই ভিডিওটি দেখছেন, তাই তো? তার মানে প্রবলেম আছে। দুটোই করবেন, প্রবলেম আছে মানে ভালোই প্রবলেম আছে, বরংবার বিবাহে বাধা কেটে যাচ্ছে বলেই তো আপনি টোটকাগুলো করতে চাইছেন বা ভিডিওটি ক্লিক করেছেন বা দেখছেন। সেক্ষেত্রে বলবো একটা নয়, প্রথমটাও করুন এবং দ্বিতীয় যেটা বলেছি সেটাও করুন। দেখবেন যে বিবাহের যত রকমের সমস্যা আছে ধীরে ধীরে কেটে যাবে,
2 মাস একটু টাইম দেবেন। 2 মাস আশা রাখছি লাগবে না, তবুও আমি বলছি 2 মাস হাতে ধরে রাখবেন। বৃহস্পতিবার দেখে দুর্ব যেটা বললাম সেটা করবেন, দুর্বঘাসে যেটা বললাম সেটা করবেন। বৃহস্পতিবার দেখে রাম সীতা এবং বজরংবলীর মন্দিরে গিয়ে যেটা করতে বললাম ওটা করবেন মঙ্গলবার দেখে। একটা কথা জানবেন, এটা আপনি একবারই করবেন। দুর্বঘাসে যেটা বললাম দুর্বারটা আপনি একবারই করবেন, কিন্তু বজরংবলীর যেটা করতে বললাম ওটা আপনি যদি করেন পরপর 2 সপ্তাহ, যদি করেন 3 সপ্তাহ তাহলে পরপর, অর্থাৎ কি কন্টিনিউ আপনাকে করতে হবে। 3টে সপ্তাহ করলে প্রতি সপ্তাহে মঙ্গলবার করে 3টে সপ্তাহ করতে হবে আপনাকে, এবং একটা টাইম, নির্দিষ্ট টাইম আপনাকে চয়ন করে নিতে হবে যে টাইমে আপনি ফ্রি থাকবেন। চেষ্টা করবেন সকালের দিকে করার, না হলে রাতের দিকেও করতে পারেন, তবে ভালো হবে। যদি যখন ব্রাহ্মণ পুজো করবে তখন যদি আপনি করতে পারেন, সেই সময়টা আপনি জেনে, তাহলে খুব ভালো সফলতা পাবেন, এটুখানি বলতে পারি। তো ভালো ফল পাবেন। যাই হোক, টোটকা দুটি করুন, খুব ভালো এবং খুব পাওয়ারফুল। বিশ্বাস, ভক্তি, ভালোবাসা রেখে করুন। যে কোনো টোটকা করবেন কাউকে জানাবেন না, বিশ্বাসের সাথে করবেন। এই টোটকাগুলো সুস্বাদু শাস্ত্রের একদমই নয়, এগুলো শাস্ত্রীয় টোটকা, ভরসা রাখতে পারেন। একটু লেট হলেও বিবাহের সম্বন্ধ অতি অবশ্যই আসবে। প্রত্যেকে ভালো থাকুন। সুন্দর সুন্দর টোটকা এবং প্রতি মাসে ঘুরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওগুলি লাইক করবেন। যদি কিছু জানার বিষয় থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন দর্শক বন্ধু। যারা চেম্বারে আসতে চান ওপরে দেওয়া নাম্বারে 2 থেকে 3 দিন আগে বুকিং করিয়ে আসবেন। হস্তরেখা, জন্মছক, বাস্তু বিষয়ক কোনো সমস্যা, ভৌতিক বাধা, অশুভ যোগ যদি আপনার মানব জীবনকে প্রভাবিত করে, যে কোনো সমস্যার সমাধানের জন্য সুশান্ত শাস্ত্রীর চেম্বারে এসে সঠিক বিচার অথবা সঠিক বিশ্লেষণটা করি সঠিকভাবে প্রতিকার করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার সমস্যা অতি অবশ্যই দূরে সরতে থাকবে। 1-2 দিনে যেমন সমস্যা আসে না, 1-2 দিনে সমস্যা যায় না, ধীরে 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 সমস্যা আসবে, ধীরে 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 সমস্যা যাবে, অতি অবশ্যই সমস্যা কাটবে। প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।